ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসে শুনানিতে এসে মারধরের শিকার হয়েছেন এক সেবাগ্রহীতা। মারধরের ঘটনায় প্রধান অফিস সহকারী মোশাররফ সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরাইরার কাছে জানতে চাইলে মারধরের ঘটনা স্বীকার করে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাক্ষাৎকার দিতে পারব না। আমাদের সিসি ফুটেজ একদিনের বেশি থাকে না। প্রধান অফিস সহকারী মারধরে জড়িত নয় বলে দাবি করেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মারধর বা লাঞ্ছিত করে থাকলে মামলা করব। তোমার শুনানি ছিল, এটার জন্য আমি সকাল 10:30টায় এসিলেন অফিসে আসি। আসার পরে এখানে যে আমি শোনানোর জন্য কাগজপত্র নিয়ে আসি। আসার পরে এই আবুল কাসেম আমার উপরে হামলা করে এসিলেন অফিসের সামনেই। তারপরে আমি দৌড়ায় বাইরের দিকে আসতে চাই, বাইরের দিকে গেট লাগাই দেয় 15-16 জন লোক নিয়ে হেরা। আর মহিলাও ছিল 4-5 জন। মহিলা দিয়ে হেরা আমার মারধর করছে। মারধর করার পর আমি যান বাঁচানোর জন্য এসিলেন স্যার অফিসে গেছি। তখন শুনানি চলতেছে। এসিলেন স্যার বলছে যে আমাকে বাইরে মারধর করতেছে, আমাকে যে বাঁচান। তারপরে এসিলেনের দরজা খুলে আবার এসিলেন রুম থেকে এরিয়া টাইনিয়া বার করে আবার আমার পিটানো হয়েছে। তখন এসিলেন স্যার আমার বলতেছে, আমার রুমে ঢুকছেন কেন, আপনি বাইরে যান, পুলিশের কাছে যান। তখন আমি আর পুলিশের কাছে যাইতে পারি না, গেটে বাইরে লোক অপেক্ষা করতেছে মারার জন্য। তখন আমি ওসি স্যারের ফোন দেই থানা থেকে পুলিশ এসে আমার উদ্ধার করে ওইখান থেকে বের করে নিয়ে আসে। আর এখানে এসিলেন অফিসার কর্মচারী মোশাররফ সাহেব এটার সাথে জড়িত। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করেছি। এখন দেখি আইন কি করে, থানা থেকে কি করে। আমি অভিযোগ করে আমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করছে, রড দিয়ে মাথায় বাড়ি দিছে। আমি এখানে মেডিকেলে আসছি চিকিৎসার জন্য। আমি এখন চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলে আসছি। আমি এটা সুস্থ তদন্ত করে এসিলেনের সিসি ক্যামেরা সব ফুটেজ অনুযায়ী আমি এটা সুস্থ তদন্তর প্রেক্ষিতে আমি এটার বিচার। আমি আমার এই ছোটো বোন জামাইকে আমি সকাল 10টার মধ্যে এসিলেন্ট অফিসে পাঠাই। ওখানে একটা মিস কেস মামলার শুনানি। আমার বাদী পক্ষ আবুল কাসেম আরিফ রব্বানি। মিস কেস মামলার যে হাজিরা কাগজটার মধ্যে আমি বলছি, যেহেতু আমি আমার আইনজীবীকে নিয়ে আমি কোর্ট থেকে আসবো, তুমি এই কাগজটা উঠায়া একটু রাখো, আমি আইসা ওইটা সই করতেছি। সে কি করছে, এই কাগজ ওর হাতে দেখা মাত্রই আমি শুনতে পেলাম আমার হাতে একটু দেরি হয়েছে। ওকে ছিনতাইকারী বইলা এবং মোবাইল চুর কইয়া বইলা, মার্কেটে যেহেতু সকালে লোকজন ভিড় করে মানুষের দোকানপাট খুলতে যেতেছে, তৎক্ষণাৎ এদেরকে নিয়ে তারা 3 জন এবং তার তিন ভাইয়ের বউ সহ, ঠিক আছে, আরেক বোন ওহিদা, এইটা সহ এই ছোট বোন জামাইকে বেয়াদরক মারধর করে। পরে এর ডাক শিকার শুনে আমাদের ওই এলাকারই একজন গণ্যমান্য ব্যক্তি দুদু মিয়া এবং কাউসার মিয়া ওরা উপস্থিত ছিল। ওরা তাকে চিনে দ্রুত ওইখান থেকে মুক্ত করার চেষ্টা করে। তাদেরকেও মানে নাই। পরে মার্কেটের আশেপাশের লোকজন ওর আত্মচিৎকার শুনে আইসা ওদেরকে উদ্ধার করে ওই এসিলেন্টের ভিতরে যে অফিস আছে সেখানে নিয়ে যায়। মোশাররফ সাহেবের পাশের রুমে মোশাররফ সাহেব তাকে সেভ করে নাই। যে কর্মচারী এসিলেন্টে ছিল মোশাররফ সাহেব, সে এই হাশেমের দালাল হিসাবে কাজ করতেছে। সে ওখানে এই খারিজ ভাঙ্গার থেকে লইয়া সমস্ত কিছু অর্থের বিনিময়ে, বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে এই কাজগুলা করিয়া আবার এই ছোটো বোন জামাইকে সে হত্যার উদ্দেশ্যে এই পরিকল্পনা করে। এটার সাথে মোশাররফ সাহেব ওতপ্রোতভাবে জড়িত। আমি শুনতে পেলাম। পরে আমি যখন ওই এসিলেন্ট অফিসে গিয়ে দেখি, আমি তো হতভম্ব হয়ে গেছি। আমি এইটা কী ব্যাপার, এখানে কাগজপত্রর পরীক্ষা হবে, কাগজপত্র অনুযায়ী যারটা ঠিক তাকে দেবে, এ তো মারামারির কোনো প্রশ্ন না। তাহলে তো এই দেশের আইন বলতে কিছু থাকবে না, এবং যে বিচার প্রার্থী তার নিরাপত্তা কোথায়? তাহলে এই দেশের এই গণতান্ত্রিক দেশে আমরা নিরাপত্তা কোথায় পাবো, কার কাছে যাব?